বলতেই হয়, কারণ দিনের শুরুতে আপনাদের সে খবর দেখিয়েছি, শেখ শাহজাহান ইডির কাছে মাথা নত করেছে। সন্দেশখালী বেতাজ বাদশাহ তিনি নাকি ক্ষমা প্রার্থী, কিন্তু এই বেতাজ বাদশাহ যার প্রভাব, প্রতিপত্তি, ত্রাস, যার আতঙ্কে বাঘে গরুতে সন্দেশখালীতে একসময় জল খেত, কিন্তু কি অভিযোগ নেই সেই তালিকায়? মাছের ভেড়ি দখল থেকে শুরু করে, আর এই মাছের ভেড়ির দখল বা মাছের ব্যবসার আড়ালে রীতিমতো কালো টাকা সাদা করার যে রমরমা যে পদ্ধতি বা দিনের পর দিন সেই ব্যবসা চালিয়ে নিয়ে যেত এই শেখ শাহজাহান এবং তার দলবল। শুধু তাই না, উঠে আসছে প্রতিদিন একাধিক চাঞ্চল্যকর বিষয়, উঠে আসছে মাদক পাচার যোগ। দেখুন, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন বাংলায় সংহতি যাত্রা করে তৃণমূল। কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সন্দেশখালীতে শাহজাহান অনুরাগী তৃণমূল নেতাকর্মীরা। শেখ শাহজাহান তখনও অধরা। সেই দিনে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেছিলেন, সন্দেশখালীর জননেতা শেখ শাহজাহান, তিনি আছেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। শাহজাহান এখন ইডি হেফাজতে। উঠে আসা একের পর এক তথ্য বলছে, আধার রাতের তারা শাহজাহানরা নিজেদের লুকিয়ে রেখেছিলেন দিনের আলোর গভীরেই। ইডি হেফাজতের এক রাতেই মিলেছে শাহজাহানের আধার কালো কারবারে সেঞ্চুরি হাঁকানোর সুলুক সন্ধান। পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? মিলবে কি নক্ষত্র যোগও? ভাবাচ্ছে গোয়েন্দাদেরও। এখন উঠে আসছে জমি দখল, বেড়ি দখল, মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করার কারবারের বিস্ফোরক সব তথ্য। এখনো বাকি রেশন কাণ্ড, অথচ এই শাহজাহানই যেন ছিল অনেকের নয়নের মণি। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। শিরে সংক্রান্তি বুঝে পরে হয়েছে ভোল বদলও। যত বড় নেতা হোক, কেউ যদি মানুষের সাথে কোন রকম কোনো অন্যায় অবিচার করে থাকে, কেউ রেয়াত পাবে না, কেউ পার পাবে। কিন্তু কিভাবে এই আধার কালো রাজনৈতিক, সামাজিক, আর্থিক সাম্রাজ্য চালালো শাহজাহান? প্রশাসনকে আড়ালে রেখেই হয়েছে কি নারীর সম্ভ্রম লুট থেকে জমি লুট? কিছুই কি জানতেন না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সবই অজানা ছিল যুবরাজেরও? মাথাদের মদত ছাড়া কি চলতে পারে এত বড় দুর্নীতির সাম্রাজ্য, এমনকি মাদকের কারবারও? অতএব শাহজাহানের সবচেয়ে বড় সাকরেত, মেন্টার, গাইডার, লিডার, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আবগারি কেলেঙ্কারিতে দিল্লির আবগারি মন্ত্রী মনীষ সিসোদিয়ার ভূমিকার দায় কি এড়াতে পেরেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? তাহলে শিক্ষকের চাকরি চুরি, রেশনের খাবার চুরি কিংবা মানুষের সর্বস্ব লুট করে কালো টাকা সাদা করার কারবারি শাহজাহানদের দুর্নীতির দায় কিভাবে এড়াবেন মুখ্যমন্ত্রী? ক্যালকাটা নিউজ। এবার কি মনে হচ্ছে শেখ শাহজাহানের খেল খতম? কারণ এই শেখ শাহজাহান শুরুতে যেরকমটা আপনাদের জানাচ্ছিলাম, মাথা নত করতে বাধ্য ইডির কাছে। শুধু তাই নয়, রীতিমতো ক্ষমা প্রার্থী সে। কি বলছে? 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার দিন মূলত তিনি ভয় পেয়ে গেছিলেন, কারণ হঠাৎ করে ইডির তল্লাশিতে ভয় পেয়েছিলেন শেখ শাহজাহান, গ্রেফতারের ভয় পেয়েছিলেন। ভাবা যায়, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতারের ভয় পেয়েছিলেন এবং সেই সময় তিনি তার অনুগামীদের ফোন করেন, অনুগামীদের ফোন করে সাহায্য নেন। ইডি সূত্রে অন্তত এই খবর উঠে আসছে। শুধু তাই নয়, কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়েও স্বীকারোক্তি শাহজাহানের। ইডি সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, আর সেই সম্পর্কে জানতে চাইলে মুখে যদিও পুলো পেটেছেন শেখ শাহজাহান, কিন্তু কোথাও যেন এই স্বীকারোক্তি এবং স্তর জল্পনায় জল ঢেলে দিচ্ছে। এবং কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়ে স্বীকারোক্তি শেখ শাহজাহানের, তার চেয়েও বড় কথা ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থী তিনি নিজে বলছেন। অন্তত ইডিকে দেওয়া বয়ানে এই বিষয় সামনে আসছে, শাহজাহানের খেল খতম। ইতিমধ্যে আদালত শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই রয়েছেন। আর একটু আপডেট জানার চেষ্টা করি, মেঘা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন। আরে মেঘা, এবং একটা কথা সামনে আসছে, সন্দেশখালী বেতাজ বাদশাহ খেল কি খতম? কারণ শেখ শাহজাহান বলছেন তিনি এই হামলার ঘটনার পর এখন ক্ষমা প্রার্থী। একেবারে দেখো, আগামী
আগামী 13 এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহান ইডি হেফাজতেই থাকবেন। গতকাল যখন শেখ শাহজাহানকে একাধিক প্রশ্নমালায় বিদ্ধ করে তদন্তকারী আধিকারিকরা, তখন শেখ শাহজাহান কার্যত তিনি মাথা নত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে। তিনি জানিয়েছেন যে গোটা 5ই জানুয়ারির ঘটনায় তিনি ক্ষমা প্রার্থী। তিনি ইচ্ছে করে কাজ করতে না চাইলেও তিনি ভয় পেয়েছিলেন, গ্রেফতারির ভয় পেয়েছিলেন। কারণ রেশন বন্টন দুর্নীতি মামলায় যখন তার নাম উঠে এসেছিল, তখন তিনি মনে করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগ সাজস থাকায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল হেফাজতে থাকায় তারও কিন্তু গ্রেফতারির সম্ভাবনা প্রবল রয়েছে। সেই সময় দাঁড়িয়ে তিনি তার অনুগামীদের ফোন করেন এবং অনুগামীদের সাহায্য নেন এবং তার নির্দেশ অনুযায়ী তার অনুগামীরা ইডির ওপর হামলা করেন। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, তদন্তকারী আধিকারিকরা যখন তার সম্পত্তি নিয়ে প্রশ্ন করে, কারণ প্রাথমিক পর্বের জিজ্ঞাসাবাদ সবাই শুরু হয়েছে শর্মিষ্ঠা, এই প্রাথমিক পর্বের জিজ্ঞাসাবাদে তার সম্পত্তির উৎস কি, তিনি কি কি কাজ করতেন সেই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি স্বীকার করেছেন যে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। কিন্তু এই সম্পত্তির উৎস সম্পর্কে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন তিনি কার্যত মুখে কুলু পেটেছেন। অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন যে শেখ শাহজাহান তিনি নুয়ে পড়েছেন ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে দিচ্ছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো, আগামী 13 এপ্রিলের পর শেখ শাহজাহানকে নিয়ে রেশন বন্টন দুর্নীতি ইনভেস্টিগেশন অফিসার তিনি নগর দায়রা আদালতের দ্বারস্থ হবেন এবং তিনি জানাবেন যে পরবর্তী ক্ষেত্রে শেখ শাহজাহানকে রেশন বন্টন দুর্নীতি মামলায় এখানে আরো একটা বিষয়, কারণ তুমি দেখো এই যে চিংড়ির ব্যবসার আড়ালে এই যে কোটি কোটি টাকা কালো টাকা সাদা করার যে ব্যবসা এই শেখ শাহজাহান চালিয়ে যেতেন, এই বিষয়ে এখনো পর্যন্ত কি মুখে কুলে পেটেছেন? কারণ এখানেই তো রমরমা। একেবারেই দেখো, যে বিষয়টি তুমি বলছো সেই বিষয়টিতেও কিন্তু একেবারে শেখ শাহজাহান মুখে কুলো পেটেছেন। কারণ শেখ শাহজাহান কালো টাকাকে সাদা করার যে পন্থা গ্রহণ করেছিলেন, সেই পন্থা কিন্তু তিনি বলতে চাইছেন না। কার নির্দেশে তিনি কালো টাকাকে সাদা করার পন্থা গ্রহণ করেছিলেন? শুধুমাত্র ভারতবর্ষ নয়, দুবাই থেকে শুরু করে বিভিন্ন দেশে কিন্তু কালো টাকাকে সাদা করার পন্থা গ্রহণ করা হয়েছিল শুধুমাত্র মাছ ব্যবসাকে কেন্দ্র করে। সেই গোটা বিষয়টি কেমন ঘুরপথে হয়েছিল তাই জানতে কিন্তু মরিয়া হয়ে উঠেছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলছেন না শেখ শাহজাহান তদন্তে অসহযোগিতা এবং রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রেও যথেষ্ট যোগসূত্র রয়েছে তার। সেই অনুযায়ী তোমার কাছে যে আপডেটগুলো আমরা পেলাম, সব থেকে বড় কথা আপাতভাবে মেঘা তোমায় ধন্যবাদ জানাচ্ছি, কারণ মেঘার যে আপডেটগুলো দিলে ভয়ঙ্কর। কারণ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই শেখ শাহজাহান তিনি রীতিমতো ইডিকে হামলার ঘটনার কথা স্বীকার করলেও কিন্তু বাকি সেই আয়ের উৎস চিংড়ির ব্যবসা, মাছের ব্যবসা এই সম্বন্ধে কিন্তু মুখে কুলু পেরেছেন। অন্যদিকে এই মুহূর্তে আপনাদের আরো একটি আপডেট দিই, শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ইতিমধ্যেই, কারণ তাকে একদিকে জিজ্ঞাসাবাদ হচ্ছে, ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শারীরিক পরীক্ষার জন্য বা স্বাস্থ্য পরীক্ষার জন্য যে নিয়ম মাফিক রয়েছে গোটা বিষয়টা একটু জানার চেষ্টা করবো। শুভজিৎ রয়েছেন টেলিফোনে। শুভজিৎ, স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কি জানতে পারছো? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি শেখ শাহজাহান ইতিমধ্যে জমি দখল যে মামলা, সেই মামলায় ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। গত পরশু তাকে আদালতে পেশ করা হয়। আজ পুনরায় যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মূলত তাকে জোকা ইএসআই হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হবে। এবং তার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। আগেই আদালতকে শেখ শাহজাহানের আইনজীবী তিনি জানিয়েছেন বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। সেই সমস্ত শারীরিক সমস্যাগুলিকে যাতে খতিয়ে দেখা যায় এবং তার শরীরে নতুন করে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলি যেরকম একদিকে চিকিৎসকেরা খতিয়ে দেখবেন। আজকে তাকে শারীরিক পরীক্ষার জন্য 48 ঘন্টা পর, আমরা জানি যে 48 ঘন্টা পর পর শারীরিক পরীক্ষা যে ব্যক্তিকে গ্রেফতার করা হয় বা ইডি কাস্টাডিতে যে কোনো ব্যক্তি যদি থাকে সেই ব্যক্তির 48 ঘন্টা পর পর তার শারীরিক পরীক্ষা করা হয়। সেই মধ্যে কিন্তু তার রেগুলার যে চেক আপ, সেই চেক আপের জন্য এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাকে নিয়ে যাচ্ছেন। শুভজিৎ, যখন তাকে আজকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিছু বলেছেন? তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু বোঝা গিয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এর আগে আমরা শেখ শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি যখন রাজ্য পুলিশের পক্ষ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল, তখন তার যে কনফিডেন্স বা তার বডি ল্যাঙ্গুয়েজে যে কনফিডেন্স ছিল বা যে শারীরিক ভাষা, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে একেবারে আঙুল উঁচিয়ে ক্যামেরা বন্ধ করার যে কথা, সেই কথা জানিয়েছিলেন বা উদ্দেশ্য করে ইশারা করে জানিয়েছিলেন যে ক্যামেরা বন্ধ করার জন্য,
সেই শারীরিক ভাষা কিন্তু এই মুহূর্তে নেই, এবং কোথাও গিয়ে অনেকটাই তার শারীরিক ভাষার পরিবর্তন হয়েছে। আমি আগেও দেখেছি যে তার যে কনফিডেন্স, এই কনফিডেন্সের ছবি আমরা 29শে ফেব্রুয়ারি রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়ার পর দেখেছিলাম। সেই শারীরিক ভাষা তো অনেকটাই নেই বললেই চলে। এই মুহূর্তে যখন আমরা তাকে প্রশ্ন করলাম, যখন তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে বের করা হচ্ছিল, তখন তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল। তিনি আগে গত পরশু তিনি বলেছিলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কিন্তু কে বা কারা এই ষড়যন্ত্র করছে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তিনি নিশ্চুপ রয়েছেন। এই বিষয়ে কোনো উত্তরই বা কোনো সদুত্তরই তিনি কিন্তু এখনো পর্যন্ত পুরো সাংবাদিকদের তিনি দেননি। কিন্তু কেন এই ষড়যন্ত্রের কথা তিনি বললেন, তার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রের কথা তিনি বলছেন, তা কিন্তু স্পষ্ট করে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। এই মুহূর্তে তার শারীরিক পরীক্ষার জন্য তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তে তার শারীরিক পরীক্ষার জন্য চোখা ইএসআই হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তার যে রেগুলার ট্রিটমেন্ট, রেগুলার যে শারীরিক পরীক্ষা, সেটা যেরকম একদিন হবে, একই সঙ্গে তার শরীরে বেশ কিছু সমস্যা রয়েছে, সুগার প্রেশার ছাড়াও বেশ কিছু সমস্যা রয়েছে, সেইগুলিকে পুনরায় চিকিৎসকেরা খতিয়ে দেখবেন এবং এই মুহূর্তে শেখ শাহজাহানের শারীরিক অবস্থা কি রয়েছে তার যে রিপোর্ট, সেই রিপোর্ট টেস্ট করবেন ইডির কাছে চিকিৎসকের। 24 তারিখ। শুভজিৎ, এখানে তাহলে একটা কথা কি বলতেই হয় যে শেখ শাহজাহান ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন? একেবারে দেখো, আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে একাধিক তথ্য আদালতের কাছে পেশ করা হয়েছে এবং 31.20 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং তারা মনে করছেন এই যে দুর্নীতি, সেই দুর্নীতির অঙ্ক প্রায় 500 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। শুধুমাত্র জমি কেলেঙ্কারি নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরো একাধিক মামলা।